আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিমাসিক আরবিক গ্রামারের আজকে আমাদের 15তম ক্লাস। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আরবি গ্রামারের যে নাহু কোর্স আমাদের চলছিল, আমি যে বিষয়টা পড়াচ্ছিলাম নাহু বিষয়টা, এটা একেবারে শেষের দিকে চলে এসেছি। মাত্র এরপরে আজকের পরে 2 থেকে 3টি ক্লাস হবে, তারপর আমাদের নাহু বিষয়টা ক্লিয়ার হবে, বেসিক নাহুটা। তারপর আমরা অ্যাডভান্সের জন্য পরবর্তী ইনশাআল্লাহ কাজ করব। ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তার পূর্বে গতকালকে যেটি নিয়ে আলোচনা করেছি সে বিষয়ে আলোচনা করব আমরা। ঠিক আছে? সংক্ষিপ্ত হবে। আমরা গতকালকে আলোচনা করেছিলাম জুমলা ইসমিয়াতে খবরের ধরন। যে জুমলা ইসমিয়াতে মুবতাদা খবর হয়, তো খবরটি কত রকম ভাবে আসতে পারে এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম খবরটি মুফরাদ এসেছিল, যেমন যাইদুন হাদা কিতাবুন, তাই না? অনুরূপভাবে সেটা খবরটি মুরাক্কাব এসেছিল, মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইদাফি, যেমন হাদা কিতাবুন জাদীদুন, হাদা কিতাবু যাইদিন। এইভাবে মুরাক্কাবে তৌসিফি আর মুরাক্কাবে ইদাফি, সেই দুটাকেও কিন্তু আমরা মুফরাদের আন্ডারে করেছিলাম, তাই না? অনুরূপভাবে আমরা দেখেছিলাম যে খবরটি শিবু জুমলা আকারে এসেছিল। আর শিবু জুমলা বলতে দুটি বিষয়, এটা হচ্ছে জার মাজরুর আর আরটি হচ্ছে কি জারফ মুজাফ ইলাইহি। এই দুটো মিলে আমাদের শিবু জুমলা খবরটি এসেছিল। অনুরূপভাবে আমরা দেখেছিলাম জুমলা ফেলিয়া কিংবা জুমলা ইসমিয়াটাও খবর আকারে এসেছিল। সেখানে আমরা দেখেছিলাম যাইদুন আবুহু তাবিবুন, এই উদাহরণটা। অনুরূপভাবে দেখেছিলাম জুমলা ফেলিয়াতে যাইদুন যাহাবা ইলাল মসজিদ। এইভাবে আমরা খবরটিকে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া দেখেছিলাম। যখন খবরটি জুমলা ইসমিয়া কিংবা জুমলা ফেলিয়া হবে, তখন আমরা দেখেছিলাম তার মধ্যে একটা জামির থাকবে, সেই জামিরটা মুবতাদার অনুপাতে হবে। যে জামিরকে আমরা নাম দিয়েছিলাম আযমিরুল আইদ, তাই না? আইদ মানে প্রত্যাবর্তনকারী, তাই না? তাহলে এমন জামির যেটা প্রত্যাবর্তন করবে কার দিকে? মুবতাদার দিকে, মুবতাদার অনুপাতে হবে। তারপরে আমরা তারপরের স্টেপে দেখেছিলাম জুমলা ইসমিয়াতে তাকিদ দেওয়া, জোর দেওয়া। তার জন্য আমরা একটি হারফ ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে ইন্না। তার কাজ ছিল দুরকম, একটা ছিল জোর দেওয়া বাক্যে, আর আরেকটা ছিল কি বাক্যের এরাবি পরিবর্তন নিয়ে আসা। ইন্না তারপরে যে মুবতাদা এসেছিল সেটাকে নাসাবের অবস্থা এবং খবরটাকে রফার অবস্থা নিয়ে চলে গেছিল। অর্থাৎ খবর তো রফার অবস্থা ছিল, আমরা বলতে পারি যে ইন্নাটা কাজ হচ্ছে, ইন্নার কাজ হচ্ছে তার ইসিমকে নাসাবের অবস্থায় নিয়ে যাওয়া আর খবরকে কিছু না বলা। কিন্তু গ্রামারের বইগুলোতে তোমরা এরকম ভাবে এরাব পাবে যে ইন্না তার পরের যে ইসিমটা রয়েছে সেটাকে নাসার অবস্থায় নিয়ে যাবে আর খবরকে রফার অবস্থায় নিয়ে যাবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে খবরটি তার নিজস্ব জায়গায় রয়েছে। ঠিক আছে না? তো এইভাবে আমরা দেখেছিলাম ইন্নার কাজ এরাবি পরিবর্তন। যখন মুবতাদা এবং খবরের উপরে ইন্না এসেছিল, তখন মুবতাদাকে আর মুবতাদা বলা হয়নি, খবরকে আর খবর বলা হয়নি। মুবতাদাকে বলা হয়েছে ইন্নার ইসিম আর খবরকে বলা হয়েছিল ইন্নার খবর। এইভাবে আমরা জুমলা ইসমিয়াতে কি দিয়েছিলাম? তাকিদ দিয়েছিলাম আর জোর দিয়েছিলাম। শব্দের পরিবর্তন, এরাবি পরিবর্তন আমরা নিয়ে এসেছিলাম। যে মতো একটা ইসমে জাহিরের উপর ইন্না এসেছিল, ইন্না যাইদান কায়িমুন, অনুরূপভাবে ইসমে জামিরের উপর ইন্না এসেছিল। ইন্নার যেহেতু কাজ তারপরে ইসিমকে নাসাবের অবস্থায় নিয়ে যাওয়া, তাহলে যেগুলো জামির ব্যবহার হবে সেগুলো হবে নাসাব এবং জারের। যে আমরা চার্ট পড়েছিলাম সেই জামির কিন্তু ইন্নার পরে ব্যবহার হবে। ঠিক আছে না? এর পরবর্তীতে আমরা দেখেছিলাম ইন্নার ছাড়াও লামে তাকিদ দিয়ে বাক্যে জোর দেওয়া। লামে তাকিদ বাক্যেতে অধিক জোর দিয়েছে, তবে এরাবি কোনো পরিবর্তন নিয়ে আসেনি। ঠিক আছে না? এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইন্না এবং লামে তাকিদের একত্রে আসা। ইন্নাটা বাক্যের শুরুতে আসবে, এটা হচ্ছে তার রুলস এন্ড নিয়ম, এর হচ্ছে এটার চাহিদা। কিন্তু লামের জন্য, লামে তাকিদের জন্য সেরকম কোনো নিয়ম নেই। লামে তাকিদ শুরুতে আসতে পারে, শুরুতে যখন লামে তাকিদ আসবে তখন নাম থাকবে তার লামে তাকিদ। যখন সেটিকে ইন্নার কারণে সেটিকে আগে স্থানান্তরিত করে দেওয়া হবে, তখন সেই লামকে লামে তাকিদ তো দিবে অবশ্যই, কিন্তু সেই লামের নাম
আরেকটা দেওয়া হয়, সেই লামকে বলা হয় আল্লামুল মুজালকা, ঠিক আছে না? তো ইন্না এবং লামে তাকিদের সংস্পর্শনে বা সংমিশ্রণে আমাদের অধিক জোর তৈরি হয়েছিল, ঠিক আছে না? আমরা দেখেছিলাম একটা বাক্যে ইন্না এবং লামে তাকিদ, ঠিক আছে না? আমরা এই কয়েকটা উদাহরণগুলো দেখবো। তোমাদের দেখতে বলেছিলাম যে নিশ্চয়ই মহান রবে পাকড়াও বড়ই কঠিন, এইভাবে আমরা দেখেছিলাম কিছু কি উদাহরণ দেখতে বলেছিলাম, দেখেছিলে তোমরা? দেখো, ইন্না এবং লামে তাকিদ দিয়ে কি করে জোর দাও, অধিক জোর দাও। বাতশু রাব্বিকা শাদীদুন, কি আসবে? বাতশু রাব্বিকা শাদীদুন, ঠিক আছে না? এই লামে তাকিদটা ব্যবহার করা হয় সাধারণত ইন্না যখন আসবে তখন সেটা খাবারের ওপরে, খাবারের পূর্বে লামে তাকিদটা দেওয়া হয়, ঠিক আছে না? যেমন ইন্না চলে এসছে, ইন্না বাতশা, রাব্বিকা লাশাদীদুন, ঠিক না? আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্না এসেছে, এখানে ইন্না এসছে না? এর কাজ কি হয়েছে দেখো, বাতশাকে নাসাব দিয়ে দিয়েছে। অনুরূপভাবে এখানে লামে তাকিদটা এসেছে লাশাদীদুন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন। দেখো ডাবল তাকিদ দেওয়া হয়েছে, তার মানে আমরা নিশ্চয় নিশ্চয় এভাবে যে আমরা অনুবাদ করব সেটা কিন্তু করব না। মনে রাখতে হবে যখন এক ভাষা থেকে অন্য ভাষাতে অনুবাদ করা হবে তখন যেই ভাষাতে অনুবাদ করা হবে সেই ভাষার কিন্তু খেয়াল রাখা হবে যেন সেই ভাষার উলট পালট না হয়ে যায়, সেই ভাষার ভাব ভঙ্গি পরিবর্তন যেন না হয়ে যায়। আমরা বাংলা ভাষা বলতে গিয়ে নিশ্চয় নিশ্চয় ডাবল তাকিদ দেওয়ার জন্য এরকম আমরা বলি না। এখানে আমাদের অনুধাবন করতে হবে আল্লাহ তাআলা কিরকম ভাবে তাকিদ দিয়েছেন। আমরা বলতে পারি নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলার পাকড়াও বড়ই কঠিন, না, এর অনুবাদ কেউ করে না, তার কারণে আমাদের বাংলাতে এরকম ব্যবহার হয় না। তবে আমরা আরবির গ্রামার অনুযায়ী বুঝতে পারবো যে কিভাবে তাকিদ দেওয়া হয়েছে। আল মুনাফিকুনা কাযিবুনা, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা। দেখো আমরা এরাবের বিষয়টা আবার পুনরাবৃত্তি করছি। এটা হচ্ছে রফা, এটা হচ্ছে নাসাব, আর একটা হচ্ছে জার। রফা নাসাব জার, এই যে নাসাবের অবস্থায় যে ইসমগুলো আসবে সেইগুলো হবে কি, সেইগুলো হবে মুযাক্কার, আর এখানে হচ্ছে মুয়ান্নাস। এখানে নাসাবের অবস্থায় যদি ওয়াহিদ হয়, ওয়াহিদ যদি হয় তাহলে ধরে নাও যে মুসলিমান, ঠিক না? অনুরূপভাবে মুসলিমাইনি। আর যদি জামা হয় মুসলিমিনা, কি হবে? মুসলিমিনা। এই যে নাসার অবস্থাটা আমি বললাম, এটা রাফার অবস্থা লিখছি কিন্তু আমি, বুঝতে পারছো না? অনুরূপভাবে যদি সেটা মুয়ান্নাস হয় তাহলে কি হবে? মুসলিমাতান, মুসলিমাতাইনি। অনুরূপভাবে মুসলিমাতিন। এই যে ইসমগুলো আসছে না, এই ক্যাটাগরির ইসমগুলো ব্যবহার হবে। বলো মুনাফিকুনা রাফার অবস্থা, নাসাবদের কি হবে? আল মুনাফিকিনা, আল মুনাফিকিনা, তাহলে কি হবে? এইখানে জামা, তাহলে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। অনুরূপভাবে আল ইনসানু ফি খুসরিন, আল ইনসানু ফি খুসরিন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। যাদের কাছে বই রয়েছে আপনারাও অনলাইনে যারা দেখছেন তারাও বইয়ের সাথে মিলিয়ে নেবেন যে আমরা এখন ৭৩ নাম্বার পেজের অনুসরণগুলো করছি। আল আবরারু ফি নাঈমিন, ইন্নাল আবরারা লাফি নাঈমিন, ঠিক আছে? তারপর বলা হচ্ছে আল ফুজ্জারু ফি জাহিমিন, ইন্নাল ফুজ্জারা লাফি জাহিমিন। আল ইনসানু লিরাব্বিহি কানুদুন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
তারপর হচ্ছে কি রব্বুহুম বিহিম ইয়াউমাইদিন লাখাবীর। তো ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইদিন লাখাবীর। ইলাহুকুম ওয়াহিদ ইন্না ইলাহাকুম লাওয়াহিদুন। ঠিক আছে না? তাহলে এইভাবে কিন্তু আমরা ইন্না এবং লামে তাকিদ ব্যবহার করতে পারি। এছাড়াও তোমাদের সামনে 9 নাম্বার থেকে নিয়ে আরো 16 নাম্বার পর্যন্ত আছে, এগুলো তোমরা দেখে নিবে। আমরা এতক্ষণ পর্যন্ত গতকালকের পাঠ নিয়ে আলোচনা করছিলাম। আমরা জুমলা ইসমিয়াতে তাকিদ দিচ্ছিলাম কি দিয়ে? ইন্না দিয়ে। ইন্নার কিছু আরো দল রয়েছে, সে দলকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইন্নার কাজ কি হচ্ছিল? ইসিমকে নাসাব, তার খবরকে রফা। তো ইন্নার মতো আরো 5টি এমন হারফ রয়েছে যেগুলো সেম আমল করবে, তবে প্রত্যেকটার অর্থ আলাদা হতে পারে। ইন্না যেমন আমরা দেখলাম, তার অর্থ হচ্ছে নিশ্চয়, নিশ্চয় তাকিদের জন্য আছে। তাহলে ইন্না সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় নাম্বার আমাদের যে হারটা আছে সেটা হচ্ছে আন্না, ঠিক আছে না? দ্বিতীয় নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে কি? আন্না। আন্নার শব্দের অর্থ হচ্ছে কি? নিশ্চয়। আন্না শব্দের অর্থ হচ্ছে কি? নিশ্চয়। হ্যাঁ, এবারকার আন্না কথায় বসবে, ইন্না কথায় বসবে, আমরা দেখার চেষ্টা করছি। দেখো, ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তোমরা এর পার্থক্যটা খোঁজার চেষ্টা করবে। আমি দুটি বাক্য লিখছি, ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আরেকটা লিখছি আমি, আশহাদু আন্না মুহাম্মাদান। দুটা লিখেছি, এক জায়গাতে ইন্না লিখেছি আর এক জায়গাতে আন্না লিখেছি। পার্থক্য কি বুঝতে পারছো? গুড। ইন্নাটা বাক্যের শুরুতে আসবে, আন্নাটা বাক্যের মধ্যখানে আসবে। এটা একটি তার পার্থক্য। এছাড়া আরো অনেক পার্থক্য রয়েছে, তবে বেসিক গ্রামারে তোমাদেরকে আমি সবগুলো বলতে চাইছি না। এখন তোমাদের বেসিক বইয়ে, বেসিক গ্রামারে তোমাদের যে জিনিসটা বলা হয়েছে আর বলছি তোমাদেরকে, ইন্না বাক্যের শুরুতে আসবে আর আন্না বাক্যের মধ্যখানে আসবে। এই ইন্নার অর্থ যেমন ছিল নিশ্চয়, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কে? আল্লাহর রাসূল। আর এখানে আন্না শব্দের অর্থ হচ্ছে কি? এটা হচ্ছে নিশ্চয়, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল। ঠিক আছে না? অর্থের দিক দিয়ে কিছুটা পরিবর্তন নিয়ে আসবে। কি পরিবর্তন নিয়ে আসবে আমরা পরের স্টেপগুলোতে দেখার চেষ্টা করব। অ্যাডভান্সে যখন যাব তখন আমরা সেগুলো বিষয়কে জানবো ইনশাআল্লাহ। তাহলে আন্না শব্দের অর্থ হচ্ছে কি? নিশ্চয়। আন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়। তৃতীয় নাম্বার আমাদের যে আসছে সেটা হচ্ছে কি? কাআন্না। কাআন্না, কাআন্না শব্দের অর্থ হচ্ছে কি? যেন বা মতো। কাআন্না শব্দের অর্থ হচ্ছে কি? যেন বা মতো। লিখবো আমি? লিখে দেওয়ার প্রয়োজন নেই। কাআন্না শব্দের অর্থ হচ্ছে যেন বা মতো। যেমন কাউকে কারোর সাথে, মানে ইংলিশে এটা লাইক বলে, তুমি উমুকের মতো। ঠিক আছে না? তো যেমন জায়েদ সিংহের নাই, তো জাইদুন কাল আসাদি। এটা হচ্ছে জাইদুন কাআন্না জাইদান কাল আসাদি, মনে হচ্ছে জায়েদ বাঘের নাই। বুঝতে পারছো না? কাআন্না জাইদান, মনে হচ্ছে জায়েদ কার মতো? কাল আসাদ, বাঘের নেই। এখানে যেমন হচ্ছে কাআন্না তিফলা কামারুন, কাআন্না তিফলা কামারুন, মনে হচ্ছে ছেলেটি চার। দেখো কাফের অর্থ যেমন হারফে জার কাফ যেটা অর্থ দিবে, কাআন্নাও সেটাও অর্থ দিবে। ঠিক আছে না? যেমন কাআন্না জাইদান আসাদুন, কাআন্না জাইদুন, এটা হচ্ছে জাইদুন কাল আসাদে, জায়েদ বাঘের নাই। আরটা হচ্ছে কি? কাআন্না জাইদান আসাদুন, যেন জায়েদ বাঘ। ঠিক আছে না? আচ্ছা, কাআন্নাকা মিনাল হিন্দ, মনে হচ্ছে তুমি যেন
ভারতীয়, ঠিক আছে না? তাহলে কান্না আছে। চতুর্থ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে লাকিন্না। এটি বাক্যের দুই বাক্যের মধ্যবর্তী জায়গাতে আছে, পূর্বের এবং পরের মধ্যখানে যেটা আসবে সেটা হচ্ছে পূর্বের বাক্যটাকে নাকচ করার জন্য বা তার বিরোধিতা করার জন্য, তার বিপরীতে আসবে। তুমি সৎ তবে কিন্তু তোমার ছেলে অসৎ, তাই না? যাইদুন সালিহুন, যায়েদ সৎ, লাকিন্না ইবনাহু। উদাহরণ দিচ্ছি, আমি একটা করে উদাহরণ দিচ্ছি না, এটা দিয়ে দিচ্ছি আমি, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হলো? আচ্ছা, কান্না কি হবে? যাইদান আসাদুন, আসাদুন, ঠিক আছে? লাকিন্না যাইদুন সালিহুন, লাকিন্না ইবনাহু। এটাকে বলা হয় হারফে ইস্তিদরাকও বলা হয়। কি বলা হয়? ইস্তিদরাক। লাকিন্না ইবনাহু। দেখো দেখো এখানে কি আছে, লাকিন্নার কারণে এখানে কি হলো? জাবার হলো। এখানে দেখো জাবার আসলো, অন্যভাবে এখানে কি আসলো? জাবার, নাসা হচ্ছে, তাই না? তো লাকিন্না ইবনাহু কি? লাকিন্না ইবনাহু কবিহুন। হ্যাঁ, কবিহুন মানে কি? নোংরা, খারাপ। হ্যাঁ, বা তুমি বলতে পারো যাইদুন আলিমুন লাকিবনাহু জাহিলুন। লাকিন্না ইবনাহু জাহিলুন, লাকিন্না ইবনাহু, এটা ইবনুনের যে হামজা রয়েছে, হামজাতুল ওয়াসল, আগে যখন মিলিয়ে পড়া হবে তখন এটাকে লেখা থাকবে, পড়াতে থাকবে না। তাহলে 5টি হলো। 6 নাম্বার হচ্ছে আমাদের, কতটি হলো জি? 4টি হলো। 4 নাম্বার হচ্ছে আমাদের, 5 নাম্বার হচ্ছে লাইতা। আশা আকাঙ্ক্ষার জন্য এটি ব্যবহার করা হবে। যদি হতো, যদি সে মন্ত্রী হয়ে যেত, লাইতা শাবাবা ইয়াউদ, যদি যৌবনটা ফিরে আসতো। লাইতা শাবাবা, এখানে কি আসবে আবার? বা। লাইতা শাবাবা ইয়াউদ, যদি যৌবনটা ফিরে আসতো। দেখো লাইতা হচ্ছে হারফে মুশাব্বা বিল ফিল, আমরা এগুলো নাম কি দিয়েছিলাম? হুরুফুন মুশাব্বাহাতুন বিল ফিল। আর আরেকটা হচ্ছে কি? ইন্না ওয়া আখাওয়াতুহা, নাম দিয়েছিলাম। তো দেখো লাইতা এটা হচ্ছে হারফে মুশাব্বা বিল ফিল, আর শাবাবা হচ্ছে তার ইসিম, আর ইয়াউদ হচ্ছে কি? তার খাবার। বলো খাবারটা জুমলা আকারে আসছে না? জুমলা আকারে, জুমলা ফেলিয়া আকারে, ইয়াউদ, যদি সেটি ফিরে আসতো। ইয়াউদ এটা জুমলা ফেলিয়া, জুমলা ফেলিয়াটা এই লাইতার খাবার হয়ে আসছে, বুঝতেছ? আচ্ছা, 6 নাম্বার আছে কি? লাআল্লাহ। এটি দুটি বিষয়ের জন্য আছে, একটা হচ্ছে কি আশার জন্য, আর একটা হচ্ছে কি ভয়ের জন্য। একটা আশার জন্য, আশা প্রকাশ, আশা আকাঙ্ক্ষা, আর একটা ভয়, দুটির জন্য লাআল্লাহ শব্দটি ব্যবহার করা হয়। তবে কখন আমরা ভয়ের অর্থ করব আর কখন আমরা আশার অর্থ করব, কি করে বুঝতে পারবে জি? বলো, তার বাক্য দেখে। যেমন বলা হচ্ছে লাআল্লা যাইদান হাদিরুন, আশা করছি যায়েদ উপস্থিত আছে। আমি উদাহরণ লিখছি, লাআল্লা যাইদান হাদিরুন। তাহলে এখানে কিসের অর্থ করলো? আশা, আশা আকাঙ্ক্ষার অর্থ করলো, তাই না? আচ্ছা, আরেকটাই করছি,
লাআল্লা যাইদান মারিদুন, মারিদুন এখানে কি তুমি আশা করবে? আমি আশা করছি যায়েদ অসুস্থ আছে, এটাও করবে? কখনো করবে না তো, না? তাহলে আমি ভয় করছি যায়েদ অসুস্থ আছে। তাহলে কোন জায়গাতে ভয় অর্থ করবে আর কোন জায়গাতে অসুস্থ আশার অর্থ করবে সেটা কিন্তু বাক্য তোমাকে বলবে, ঠিক না? অর্থাৎ সিয়াক সাবাক দেখেও তোমার অর্থ করতে হবে। এই ছিল আমাদের হরুফুন মুশাব্বাহাতুন বিল ফিল বা ইন্না ওয়া আখাওয়াতুহার ব্যবহার। কি বলো? লামে তাকিদ? হ্যাঁ হতে পারে, হ্যাঁ হতে পারে, অসুবিধা নেই। কিন্তু সেরকম ব্যবহারটা আসে না, ঠিক আছে না? হতে পারে কিন্তু সেরকম ব্যবহারটা আসে না। হ্যাঁ, এবার তোমাদের সামনে গতকালকে বলেছিলাম যে ইন্না বা হরুফুল মুশাব্বাহাতুন বিল ফিল কেন বলা আছে? এমন হরফ যেগুলো ফেলের মুশাব্বা রাখছে, তাসবিহ রাখছে। আমি একটা বাক্য লিখবো, তোমাদের ভুল বের করতে হবে, ঠিক আছে না? যে এই বাক্যের মধ্যে কতটি ভুল রয়েছে, পারবে তো ইনশাআল্লাহ? ভুল বের করতে হবে। হ্যাঁ, দেখো, আন্না যাইদুন কারিমিন, তিনটে ভুল। একটা ভুল হচ্ছে আন্না বাক্যের শুরুতে এসেছে, যাইদুন তার ইসিমটা নাসাব হওয়ার কথা, রাফা হয়েছে, আর ইন্নার যে আন্নার যেটা রয়েছে খবরটা রফা হওয়ার কথা, জের হয়েছে। তিনটে ভুল। যদি বলা যায় যে ভুল একটাও নেই, ভুল একটাও নেই, তার কারণ এখানে আন্না এটা ওই হারফ নয়, ওই হারফে মুশাব্বা বিল ফিল নয়, এটা ফেলের মুশাব্বা আছে। আসলে এটা আনানা ছিল, আনানা ইয়া আনিনো বা জরাবা থেকে আসছে, এর মানে হচ্ছে ক্রন্দন করা। তাহলে এটা হচ্ছে ফেল। এটা যদি ফেল হয় তাহলে যাইদুন, তাহলে কি ক্রন্দন করেছে কে? যায়েদ। যায়েদ তাহলে ফাইল হলো। কাফ হচ্ছে তাসবির জন্য মত, কাফ হারফে জার, তারপরে ইসিমকে জের দিয়েছে। রিমুন হচ্ছে হরিণের বাচ্চা। তাহলে যায়েদ ক্রন্দন করেছে কার মতো? হরিণের বাচ্চার মতো, তাই না? তাহলে এটা জুমলা ইসমিয়া নয়, জুমলা ফেলিয়া। তাহলে এই হুরুফটা কার সাদৃশ্য গ্রহণ করলো? ফেলের সাদৃশ্য গ্রহণ করলো না, ওই জন্য এটাকে বলা হচ্ছে কি? হরুফুন মুশাব্বাহাতুন বিল ফিল, কিছু হরফ যেগুলো ফেলের সাদৃশ্য গ্রহণ করে, ঠিক আছে না? হ্যাঁ, যেমন আমরা এই ইন্না, আন্নাকা, আন্না, লাকিন্না, লাইতা, লাআল্লাকে ইসমে জাহিরের সাথে ব্যবহার করেছি, সেগুলো আবার ইসমে জামিরের সাথে ব্যবহার করা যেতে পারে, করা হয়। যেমন যাইদুন সাদিকুন, তাহলে ইন্না, ওখানে যাইদুন সাদিকুন আছে, তো হুয়া সাদিকুন বলতে পারি। ওখানে আবার ইন্নার নিচে ইন্নাহু সাদিকুন আসতে পারে। আমরা গতকালকে বিষয়টা দেখেছিলাম, দেখিনি? এবার দেখো, এই ইন্না যখন ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে, তখন ইয়া মুতাকাল্লিমের সাথে আসবে, তখন কিন্তু ইন্নাকে ইন্নি বা ইন্নানি এভাবে পড়তে পারো। যদি বলা হয় নিশ্চয় সেটি, ইন্নাহু নিশ্চয় তারা দুজন, ইন্নাহুমা নিশ্চয় তারা সকল, ইন্নাহুম নিশ্চয় সে, ইন্নাহা নিশ্চয় তারা দুজন, নিশ্চয় তারা সকলে, নিশ্চয় তুমি, নিশ্চয় তোমরা দুজন, নিশ্চয়, নিশ্চয় তুমি, নিশ্চয় তোমরা দুজন, নিশ্চয় তোমরা, নিশ্চয় আমি, ইন্নানি বা ইন্নি, দুটি শব্দ ব্যবহার করা হচ্ছে কোরআনে, দুটি ব্যবহার করছে, ইন্নি মিনাল মুসলিমিন বা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে আমার কথা হচ্ছে এখানে হচ্ছে ইন্না ব্যবহার করা হচ্ছে, আর একটা হচ্ছে ইয়া জামির মুতাকাল্লিম, এর কাজ হচ্ছে পূর্বে জের দেওয়া। দেখো ইন্না ই হচ্ছে না, হচ্ছে কি? মিলছে না। ইন্না কখনো কখনো
ইয়া মুতাকাল্লিমকে জের দিয়ে দিবে। ইন্না প্লাস ইয়া মুতাকাল্লিম ইজ ইকুয়াল টু তুমি করবে ইন্নি করতে পারবো। তার মানে এই এখানে জের দিয়ে দিল, এই ইন্নি বলছে ঠিক আছে তোমার জেরের প্রয়োজন আছে তুমি নিয়ে নাও, ইন্নি ইন্না জের দিয়ে দিল, দিয়ে তখন কি হলো ইন্নি হয়ে গেল। কখনো কখনো এই ইন্নাটা জের দিবে না, ঝামেলা করবে। তাহলে এখানে কি করছে ইন্না প্লাস ইয়া ইজ ইকুয়াল টু যেটা আসবে মিলবে না, ঠিক আছে না? তো এখানে একটা নুনে বেকায়া নিয়ে আসবে, নুনে বেকায়া অর্থাৎ বেকায়া অর্থে বাঁচাও ওয়ালা নুন, অর্থাৎ এই যে ইয়া মুতাকাল্লিম রয়েছে তার এরাবকে বাঁচাবে। তখন এটা কি হবে ইন্না, এই নুনের এরাবও নিজে নিয়ে নিয়েছে আর একটা নুন আসলো ইন্না আর নি, এই ইয়া জামিরকে তখন এই জেদ দিল। ইয়া জামিরকে কে দিবে? নুনে বেকায়া জেদ দিচ্ছে। তো এটাকে একত্রিতভাবে লেখা হয় ইন্নানি, ইন্নানি নিশ্চয় আমি, ইন্না না নিশ্চয় আমরা, ঠিক আছে না? তাহলে ইন্না নি, তাহলে ইন্না হাতে মুশাব্বা বিল ফিল নুন বেকায়া, ঠিক আছে, আর একটা আছে ইয়া জামির তার ইসিম। তাহলে ইন্না হারফে মুশাব্বা বিল ফিল ইয়া জামির হচ্ছে তা কি ইসিম। ইন্নি নিশ্চয় আমি কি মুসলিম, ইন্নি মুসলিমুন বা ইন্নানি মুসলিমুন, ঠিক আছে না? অনুরূপভাবে ইন্নাও পড়তে পারো আর ইন্নানাও পড়তে পারো, দুরকম ভাবে ব্যবহার করেছি। এটা হচ্ছে ইন্না প্লাস নাহনু ইজ ইকুয়াল টু আসবে কি ইন্না বা ইন্নানা, দুটোই ব্যবহার করা হবে, বুঝতে পারছি না? হ্যাঁ, নুনে বেকায়া মনে রাখতে হবে, নুনে বেকায়া ইন্না, ইন্না, আন্না, লাকিন্না আর কাআন্না, ইন্না, আন্না, লাকিন্না, কাআন্না, এই চারটা হারফে মুশাব্বা বিল ফেলের সাথে নুনে বেকায়া ব্যবহার করা হবে, ঠিক আছে না? অর্থাৎ ইন্না, ইন্নানি, আন্না, আন্নানি, ঠিক আছে না? লাকিন্না, লাকিন্নানি, কাআন্না, কাআন্নানি, তুমি এই চারটাতে নুনে বেকায়া ব্যবহার করতে পারো। মনে রাখতে হবে লাইতার সাথে নুনে বেকায়া আবশ্যক, লাইতার সাথে নুনে বেকায়া অবশ্যই ব্যবহার করতে হবে, আর লাআল্লার সাথে নুনে বেকায়া ব্যবহার করা যাবে না। তাহলে পূর্বে যেটা চারটে বললাম ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, এই চারটা হারফের সাথে নুনে বেকায়া ব্যবহার করা যেতেও পারে নাও পারে, কিন্তু এই লাআল্লার সাথে ব্যবহার করা যাবে না, আল্লাহ তার সাথে অবশ্যই ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, এই যে চারটা হারফ বললাম এগুলোকে আবার তুমি মুখাফফাফ অর্থাৎ সাকিন করে ব্যবহার করতে পারো। অর্থাৎ ইন্নাকে ইন, আন্নাকে আন, কাআন্নাকে কাআন, লাকিন্নাকে লাকিন সাকিন করে ব্যবহার করতে পারো, ওটাকে বলা হয় আল মুখাফফাফা, ঠিক আছে না? তখন তার ইরাবটা, তার আমলটা, তার ইসিমকে যে করবে সেটা করতেও পারে নাও করতে পারে। যেমন ইন আমালাকা মুতকিনুন, উদাহরণ দিচ্ছি আমি, ইন, আচ্ছা আমালাকা, দেখো এখানে দেখো নাসব দিয়েছে ইন আমালাকা মুতকানুন, আর এখানে ইন আমা লোকা, ঠিক আছে না? আমালাকা আমালোকা দুটোই পড়া যাবে, বুঝতে পারছো না? অনুরূপ ভাবে লাকিন্নাটাও লাকিন্না, লাকিন দুটোই পড়া যাবে। যেমন উদাহরণ আছে আশ-শামসু তালিআতুন, তালিআতুন, লাকিনিল মাতারু, লাকিনিল মাতারু নাজিলুন। দেখো লাকিন, লাকিন্নাটা লাকিন ভাবে মুখাফফ ব্যবহার করা হয়েছে, তারপরে যে ইসিমটা আল মাতারু এটা রফা অবস্থায়, নাসাব অবস্থায় ব্যবহার করা হয়নি, ঠিক আছে না?
তো এই ছিল ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই 6টি হারফকে বলা হচ্ছে হারফে মুশাব্বাহ বিল ফিল আর কিংবা ইন্না ওয়া আখওয়াতুহা। এই সবের বর্ণনা আজকে আমরা জানলাম, আর কিভাবে বর্ণনা কিভাবে করতে হবে তারও নিয়মটা আমরা জানলাম। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত খুব দাপট দেখাচ্ছিল ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, খুব দাপট দেখাচ্ছিল, এরা চেঞ্জ করছিল না? এখন আরেকজন ওর চেয়ে ক্ষমতাবান আরেকজন আর একটা হাত রয়েছে, সেটাকে জানো? মা। দুনিয়াতে সবচেয়ে স্ট্রং কে আছে জানো? তোমার জন্য জান দিয়ে দিবে দাও, কে? মা। ঠিক আছে না? আমরা ওই মায়ের কথা বলছি না, এই মায়ের কথা বলছি, ঠিক আছে না? এর কাজ হচ্ছে আমলকে রুকে দেওয়া। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, এর আমল কি ছিল? তার ইসমকে নাসাব দেওয়া, খাবারকে রাফা দেওয়া। এই যে নাসাব দিচ্ছিল, বলছে নাসাব দিতে দিব না, এ রুকে দিবে। এ মাকে বলা হয় মায়ে কাফা। মায়ে কাফা এমন মা যে আমলকে রুকে দেয়। কাফা মানে রোগ দেয় না, হ্যাঁ? তো এমন মা যেটা রুকে দিবে তার আমলকে। যেমন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা ভাই ভাই। ইন্না, মা, মা ব্যবহার করা হলো এখানে, দেখতে পাচ্ছ তোমরা? মা, ইন্নামাল মুমিনুনা, আচ্ছা বলো, এটা রাফার অবস্থা না সামনে যাওয়ার কার অবস্থা রয়েছে? রাফার অবস্থা। হ্যাঁ, ইন্না আসার পরে কোনো আমল করতে পারিনি, কিসের কারণে? মায়ে কাফার কারণে। অনুরূপভাবে আমরা বিখ্যাত প্রসিদ্ধ হাদিস জানি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। হ্যাঁ, হাদিস পড়তে গেলে এই হাদিসটা আমরা সর্বপ্রথম পড়ি। তাহলে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তাহলে দেখো, এখন আমরা দেখতে পাচ্ছি আমালও হয়েছে রফার অবস্থায়। ইন্নামা আনতা মুযাক্কির, হ্যাঁ, ইন্নামা আনতা এসেছে কাসিনি, বুঝতে পারছ না? অনুভাবে ইন্নামা আনা রাসূল রাব্বিক, ইন্নামা আনা নিশ্চয় আমি রাসূল রাব্বিক, কি? তোমার রবের আমি প্রেরণকৃত। কাকে? মারিয়াম আলাইহিস সালামকে জিবরিল আমিন এসে বলেছিলেন, যখন মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী ছিলেন, বা তাকে সুসংবাদ দেওয়ার কথা এসেছিলেন তার পেটে ফু দেওয়ার জন্য বা রোগ ফোকার জন্য, তখন বলেছিলেন যে আমি তো সেরকম চরিত্র নাই, আমার কিভাবে সন্তান হতে পারে, ঠিক আছে না? তখন জিবরিল আমিন তাকে বলেছিলেন, ইন্নামা আনা রাসূল রাব্বিকি, নিশ্চয় আমি তোমার রবের প্রেরণকৃত। রাসূল মানে এখানে দূত, প্রেরণকৃত, ঠিক আছে? এটা কথা বলেছিলেন। তারপর ইন্নামা হাযিহিল হায়াতু, দেখো হায়াতু রফা অবস্থায় এসেছে মার কারণে। তারপর কাআন্নামাল কাসরু জামিলুন, দেখো কাআন্নার পরে মিমে মায়ে কাফা এসেছে সবগুলো। লাইতামাল ইনসানু কামিলুন লাআল্লামা সানাআতু নাহিদাতুন। এইভাবে আমরা দেখতে পেলাম যে মায়ে কাফাকে তার আমলগুলোকে রুখে দিচ্ছিল। তার আজকের পড়া আমাদের কি ছিল? আজকের পড়া হচ্ছিল হরফে মুশাব্বাহ বিল ফেল সম্পর্কে, বা ইন্না ওয়া আখাওয়াতুহা এর পূর্ণাঙ্গ রূপ সম্পর্কে। ইন্না কখন ব্যবহার করা হবে, আন্না কখন ব্যবহার করা হবে সে সম্পর্কে, ঠিক আছে না? এবং প্রত্যেকটার অর্থ কি হবে সেটা সম্পর্কে আমরা জানলাম। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, তার আমল কি হবে সেটা সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে না? এইভাবে আমরা জানলাম যে তারপর আমাদের বিষয়টা কি ছিল? হ্যাঁ, যখন ইয়া মুতাকাল্লিমের দিকে যখন ইজাফাত হবে তখন সেগুলো কিভাবে ব্যবহার করা হবে। ইয়া মুতাকাল্লিমের দিকে যখন হবে ইন্নি, ইন্নানি,
লাকিন্নি, লাকিন্নানি, কাআন্নি, কাআন্নানি, ঠিক আছে না? অর্থাৎ নুনে বেকায়া ব্যবহার করা হয়েছে কোন জায়গাতে, কোন জায়গাতে ব্যবহার করা হয়নি। চারটা যেগুলো হারফ রয়েছে ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, এই চারটা হারফে কখনো নুনে বেকায়া ব্যবহার করা যাবে আর কখনো যাবে না। তবে লাআল্লাতে ব্যবহার করা যাবে না, আর লাইতাতে অবশ্যই যাবে, ঠিক আছে না? এরপরে যে আমলকে একেবারে রুখে দেওয়ার জন্য একটা আমরা মা পড়লাম, যেটাকে মায়ে কাফা, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লার যে আমল ছিল সে আমলকে লোপ করে দিবে, রুখে দিবে। সেই মা সম্পর্কে আমরা জানলাম, যে মাকে আমরা নাম দিয়েছি মায়ে কাফা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে, ঠিক আছে? আগামী ক্লাসে ইনশাআল্লাহ আগামী একটা টপিক, নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।